চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আর চিন্তা নয়, বইয়ের বোঝা আর নয়। এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং এসএসসি, পিএসসি, ডব্লিউবিপি ও রেলওয়ের এক্সামের সম্পূর্ণ প্রিপারেশন করুন বিনামূল্যে। তাছাড়াও আর.এস. আগরওয়াল, সুবীর দাস ও চঞ্চল ঘোষের বইয়ের সম্পূর্ণ সমাধান করানো হচ্ছে এবং প্রতি সপ্তাহে থাকছে ডাউট ক্লিয়ারিং ক্লাস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টিএস এডুকেশন। ফ্রেন্ডস, আজকে আমাদের বর্গমূল ও ঘনমূলের চ্যাপ্টারের শেষ ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে সম্পূর্ণ চ্যাপ্টারটা কমপ্লিট করাবো। আর আর.এস. আগরওয়ালের ম্যাথ সিরিজের আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। আর আজকের ভিডিওর শেষে আমরা তোমাদেরকে কাল একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস দেবো। সেখানে থাকবে তোমাদের যত ধরনের প্রবলেম আছে আমাদের জানিয়েছো, সমস্ত রিলেটেড আমরা আলোচনা করব তোমাদেরকে। আর কারো কোনো প্রবলেম থাকলে তোমরা লাইভে আমাদেরকে জিজ্ঞেস করতে পারবে। তো চলো আজকের প্রশ্নে আমরা আজকে 172 থেকে বাকি সমস্ত প্রশ্ন 188 পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান আজকে তোমাদেরকে এই ভিডিওতে করাবো। প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। আজকে প্রথম প্রশ্ন, এর আগের দিন যেটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে দিয়েছিলাম সেই হোমওয়ার্কটাকে আজকে তোমাদেরকে আমি প্রথমে সলভ করাবো। তারপরে আজকের প্রশ্ন আমরা স্টার্ট করব। তো দেখো, আগের দিন আমি দিয়েছিলাম যে প্রশ্নটা হোমওয়ার্ক হিসাবে একদম ইজি প্রশ্ন ছিল 7921 এর বর্গমূল আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা কি করব, শেষে 9 আছে মানে আমাদের 1 আছে মানে আমাদের হয় 1 হবে অথবা 9 নং 81 9 হতে পারে। এরপর আমাদের কাজ কি থাকবে, দুটো সংখ্যা বাদ দেবো। তারপরে 79 রয়েছে, 79 কাছাকাছি সংখ্যা আমাদের আমরা কি করতে পারি, 8 8 64 9 নং 81 অর্থাৎ 8 হবে, তাই তো। 81 আমাদের বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ সংখ্যাটা আমাদের কি হতে পারে 81 অথবা 89, দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে আমাদের কোনটা হবে, দেখো যদি আমরা অপশানের দিকে তাকিয়ে দেখি শুধুমাত্র আমাদের 89 পড়ে রয়েছে, সুতরাং আমরা দেখে অ্যান্সার করে দিতে পারলাম 89 হবে। আর যদি 81ও আমাদের অপশানে থাকতো তাহলে আমরা চেক করে দেখতাম যে কি 81 হবে না 89 হবে। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই দিকে আমরা চলে যাই। আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে 172 নম্বর প্রশ্ন। তো এটাকে আমরা সলভ করব। বলা হয়েছে নিচের প্রশ্ন যেগুলো দেওয়া রয়েছে তার জিজ্ঞাসাবোধক চিহ্ন স্থানে যেটা রয়েছে সেটাকে আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা কি করে করব এই ধরনের প্রশ্নগুলোকে সমাধান। তো চলো, তো দেখো আমাদের কি দেওয়া রয়েছে, রুট 2025.11 ইন্টু রুট 256.04 প্লাস রুট 399 ইন্টু 0.95 ইন্টু রুট আমাদের বের করতে দেওয়া হয়েছে, আমরা এটাকে এক্স ধরে নিলাম, ইজ ইকুয়াল টু 33.98 ইন্টু 40.11। এইটা আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে। তো আমরা কিভাবে করব, দেখো এগুলো আইবিপিএস বা ব্যাংকের পরীক্ষার প্রশ্ন। আর ব্যাংক রিলেটেড প্রশ্ন যেগুলো থাকে সেগুলো কি থাকে, আমাদের এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অ্যাকুরেট ভ্যালু দেওয়া থাকে না, এইগুলোতে আমাদের অ্যাকুরেট ভ্যালু ধরে নিতে হয়, ঠিক আছে। অ্যাপ্রক্স ভ্যালু নিয়ে সবসময় কাজ করতে হয়। তো প্রথম যেটা রয়েছে 2025.11, এটাকে আমরা 2025ই ধরে নেব, 2025ই আমরা এটাকে ধরে নিলাম। ইন্টু কি দেওয়া রয়েছে 256.04, এটাকে আমরা কাছাকাছি বড় সংখ্যা যেটা 256 ধরে নিলাম, প্লাস 399.95। দেখো এটা কার কাছাকাছি দেখছি, আমরা কাছাকাছি পুরো বর্গমূল সংখ্যা রয়েছে 400, এর কাছাকাছি সংখ্যা আমরা এটাকে দেখতে পেলাম। ইন্টু কি রয়েছে, ইন্টু আমাদের যেটা রয়েছে আমাদের যেটা বের করতে দিয়েছে রুট এক্স। আর এরপরে যেটা রয়েছে সেটা 33.98কে আমরা 34 ধরলাম, কারণ কি এটা কাছাকাছি কার সংখ্যা, 34-এর কাছাকাছি সংখ্যা। আর 40.11কে আমরা কি লিখতে পারি, 40 হিসাবে লিখে দিতে পারি, কারণ সবথেকে কাছাকাছি যেই সংখ্যা যেটা 40.11 আর 40 একই রকম, আর 33.98 আর 34 একই ধরনের সংখ্যা, অর্থাৎ জাস্ট একটু ভ্যালুর চেঞ্জ রয়েছে, সেই অ্যাপ্রক্স ভ্যালুটাকে আমরা ধরে নিলাম, ঠিক আছে। তো 45 স্কোয়ার যেটা এটা 2025 যেটা, এটাকে আমরা লিখতে পারি কি 45 স্কোয়ার। নিশ্চয় প্রত্যেকে এখনই জানো যে কিভাবে আমরা এর বর্গমূলগুলো করি, বর্গমূলগুলো প্রত্যেকেই করতে পারবে। ইন্টু কি দেওয়া রয়েছে আমাদের 256 কার স্কোয়ার, আমরা লিখি 16 স্কোয়ার, তাহলে 16 এটাই লিখে দিলাম। অর্থাৎ 45 স্কোয়ার, এটাকে আমরা 45 স্কোয়ার লিখতে পারতাম, সেখান থেকে 45 বেরোতো, এখানে 16 স্কোয়ার থেকে 16 বেরিয়ে যেত। প্লাস কি রয়েছে 400 মানে কি 20 স্কোয়ার, সেখান থেকে আমাদের কি আসবে 20। ইন্টু কি রয়েছে আমাদের রুট এক্স বের করতে দেওয়া রয়েছে। আর 34 গুণ 40 করলে আমাদের কত হয়, 4 4 16 0 6 হাতে 1 3 4 12 আর 13, অর্থাৎ 1360 হয়ে গেল এটা, তাই তো।
তাহলে আমরা 45 গুণ, এটা ওর চিহ্ন, হ্যাঁ, এটা 45 গুণ যদি 16 করি আমাদের কত আসে, 5 16 80, 8 4 16 64 আর 8 72, অর্থাৎ 720 প্লাস 20 রুট এক্স, এটা ইজ ইকুয়াল টু 1360, এটা আমাদের দেওয়া রয়েছে, তাই তো। তো চলো এটাকে সমাধান করে ফেলি। এই 720কে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে আমাদের কী হয়ে যাবে, এই পাশে পড়ে থাকবে 20 রুট এক্স আর এই পাশে পড়ে থাকছে 1360, থেকে 720কে বাদ দিয়ে দিই তাহলে আমাদের পড়ে থাকে কত, দেখো তো, পড়ে থাকে আমাদের 0 4 6, তাই তো, 0 4 6, 640। 640কে যদি আমরা এখন কেটে দিই তাহলে আমাদের কি আসে, দেখো তো, 20 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে আমাদের কত আসে, 0 0 প্রথমেই কেটে যায়, 2 দিয়ে কাটলে এটা আমাদের পড়ে থাকে 32, অর্থাৎ রুট এক্সের ভ্যালু বেরোলো আমাদের কত, 32। তাহলে এক্সের ভ্যালু কী হয়ে যাবে, এক্সের ভ্যালু হয়ে যাবে 32 স্কোয়ার। আর 32 স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 32 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1024, অর্থাৎ অ্যান্সার আমাদের কি এসে দাঁড়ালো, অ্যান্সার এসে দাঁড়ালো 1024। 1024 কোনটা রয়েছে, বি রয়েছে, এইটা। মনে রাখবে ব্যাংকের এক্সামে আমাদেরকে জেনারেলি কী দিয়ে দেয়, এইগুলো অ্যাপ্রক্স ভ্যালু নিয়ে আমাদের কাজ করতে হয়, অর্থাৎ অ্যাকুরেট ভ্যালু কিন্তু আমাদের এখানে থাকে না, ঠিক আছে। সেজন্য এর কাছাকাছি ভ্যালু যেটা রয়েছে সেটা নিয়ে আমরা সবসময় কাজ করব। তো চলো পরের প্রশ্ন 173 নম্বর দেখে নিই। 173 নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, দেখো রুট 7-এর ভ্যালু দেওয়া রয়েছে 2.645, তাহলে 1/√28 এর মান আমাদের কত হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা কি করব, 1/, সবসময় আমরা কি করব, নিচে যেটা রয়েছে এটাকে করণীয়নিয়েশন করব, নিচে আমরা করে দিই কত, 28 দিয়ে গুণ করি, নিচে তো একা করলে হবে না, উপরেও আমরা 28 দিয়ে গুণ করতে হবে, তাই তো। অর্থাৎ আলটিমেট এটা এসে দাঁড়ালো কত, এটা এসে দাঁড়ালো 4 গুণ 7 উপরে, বাই নিচে দাঁড়ালো কি 28, এটা দাঁড়ালো। এবার 28কে আমরা যদি বের করি তাহলে আমাদের এইখান থেকে 4 থেকে কত বেরিয়ে যায়, আমাদের 2 বেরিয়ে যায়, রুট 7 পড়ে থাকে উপরে, বাই নিচে কত পড়ে রয়েছে, আমাদের 28 পড়ে রয়েছে, 2 দিয়ে কেটে দাও, নিচে 14 হয়ে গেল। তাহলে এটা আমাদের থাকছে কত, আমাদের রুট 7/14, এটা আমাদের পড়ে রয়েছে। এখন আমরা কি করব, আমরা রুট 7-এর ভ্যালু বসিয়ে দেবো। রুট 7-এর ভ্যালু আমাদের কত দেওয়া রয়েছে, 2.645, তাই তো, বাই কি থাকবে 14 দিয়ে এটাকে যদি ভাগ করি কত আসে, 0. প্রথমে দশমিক চলে এলো, তাহলে 14 কে 14, 125 124, তাই তো, 14 কে 14, 124, 8 বার যায় 8, তাহলে 9 189, এটা আমাদের অ্যান্সার চলে এলো। তাহলে দেখো কোনটা আমাদের অ্যান্সার রয়েছে, ডি নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার এলো 0.189, হ্যাঁ। তাহলে বুঝতে পেরেছো, সবসময় আমরা কি করব, করণীয়নির্দেশন করব, নিচে কখনোই আমরা রুটযুক্ত কোনো সংখ্যা রাখবো না, সেজন্য আমাদের দেখতে হবে। আর যখনই করণীয়নির্দেশন করছি নিচে রুট 18 দিয়ে গুণ করছি, মানে কি উপরেও আমাদের সেই 18 নয় 28 দিয়ে গুণ করছি রুট, উপরেও কি রুট 28 দিয়ে গুণ করতে হবে, কারণ সংখ্যাটাকে ব্যালেন্স না করলে কী হয়ে যাবে, সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমাদের যেটা দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, রুট 25/9 মাইনাস রুট 64/81 ভাগ কি দেওয়া রয়েছে, ভাগ রুট 16/324, এটা দেওয়া রয়েছে। তো এটাকে আমরা কি করব, তোমাদেরকে এইটা করতে দেওয়া হলো। তো আমরা কি দেখলাম, প্রথমে রুট দেওয়া রয়েছে, তাহলে আমাদের 25 থেকে কত চলে আসবে, বাইরে চলে আসবে, রুট দিলে 5 আসবে বর্গমূল করলে, আর 9 থেকে কত আসে, 3 আসে, মাইনাস 64 যখনই করব, 64 থেকে কত বেরোবে, 8 বেরোবে, আর 81 থেকে আমাদের 9 বেরিয়ে গেল। ভাগ কি রয়েছে, এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এটা মনে রাখবে। 16 থেকে আমাদের কত বেরিয়ে যায়, 4, আর 324 কার স্কোয়ার আমরা জানি, 324কে যদি আমরা করি, 324 হলো আমাদের 324 কার স্কোয়ার আমরা লিখতে পারি, 324 হলো 18-র স্কোয়ার, তাই তো, 18 কত হয়ে যায় আমাদের 324 হয়ে যায়, 18 19 19 আমাদের 361, আর এটা হলো, হ্যাঁ 18-র স্কোয়ার, এটা আমাদের হয়ে গেল। এটাকে যদি কেটে দিই আমাদের কত আসে, নিচে 9 আর উপরে হলো 2। তাহলে আলটিমেট এটা আমাদের যেটা এসে দাঁড়ালো, আমরা যদি প্রথম কি ব্র্যাকেটের কাজ করব, নিচে 9 এলো, 3 দিয়ে ভাগ করলাম, 3 3 5 15 বিয়োগ 8, আর এইখানে ভাগ কত রয়েছে, ভাগ রয়েছে 2/9, তাহলে উপরে আমাদের প্রথমে চলে এলো কি কি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি চলে এলো 1 আমাদের, ওইখানে 7/9, ভাগ হলো, ভাগ রয়েছে, ভাগটাকে গুণ করে দিই, অর্থাৎ 9/2 কেটে গেল, অর্থাৎ 7/2 = 3.5 আমাদের অ্যান্সার হয়ে যাবে।
তাহলে অ্যান্সার আমাদের কোনটা চলে এলো, ডি নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার এলো 3.5। ঠিক আছে, দেখো প্রশ্ন একদম ইজি, জাস্ট পরপর আমাদের যদি আমরা স্টেপ বাই স্টেপ করি আমাদের অ্যান্সার চলে আসবে। এইটা একটু ফাস্ট আমাদের করতে হবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে দেখো 175 নম্বর, যে 1728 ভাগ কিউব রুট অফ কত দেওয়া রয়েছে 262144 গুণ যেটা রয়েছে সেটাকে আমরা কি করলাম, এখানে এক্স ধরে নিলাম -288 আর ইজুকাল টু যদি 44891 হয় তাহলে এর মান বের করতে বলা হয়েছে। তো ফার্স্ট আমাদের কি কাজ থাকবে, 1728 যেমন রয়েছে সেটাকে তেমনই লিখে দিই, 1728 ভাগ, যদি আমরা এইটাকে করি কিউব রুট করি তাহলে কত আসবে, প্রত্যেকে করে নেবে, কারণ এর আগেও তোমাদেরকে আমি শিখিয়েছি যে কিভাবে করতে হয়, যদি কারোর কোনো প্রবলেম হয়। তো চলো এটাকে আমরা বর্গমূল করে ফেলি। বর্গমূল করলে আমাদের কি রয়েছে দেখো, বর্গমূল করলে আমাদের এখানে কিউব রুট কি রয়েছে 262144, তাহলে 4 মানে কত আসবে আমাদের 4 কিউব, 4 আসলো, তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম, কাছাকাছি সংখ্যা কত 6 কিউব 200 চলো, 7 কিউব 343, তাহলে 6 হবে, তাহলে অ্যান্সার এসে গেল কি 64। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এই কিউব যেটা রয়েছে এটাকে আমরা 64 লিখতে পারি, ইন্টু কি রয়েছে ইন্টু এক্স -288 ইজুকাল টু কী রয়েছে আমাদের 4491। আমরা কি করলাম, এই 288 যেটা রয়েছে এখানে 288টাকে ডাইরেক্ট এই পাশে নিয়ে যোগ করে দিলাম, যোগ করে দিলে আমাদের কত হয়ে যায় দেখো 288 আর 4491 করলে 8 আর 1 9, 9 8 17 7 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, 4 4779 এটা আমাদের হয়ে গেল। তাহলে এখন আমাদের ফার্স্ট কাজ কি থাকবে, ফার্স্ট আমাদের কাজ থাকবে হলো 1728 যেটা রয়েছে বাই 64 ইন্টু এক্স রয়েছে, এইটা ইজুকাল টু 4779 রয়েছে, তাই তো। এটাকে আমরা কাটবো, কেটে আমাদের কি আসবে দেখো তো, যদি 64 দিয়ে কাটি 8 8 64, আর এটা 8 দিয়ে কাটলে আমাদের কত চলে আসে, 8 দিয়ে কাটলে আমাদের আসে 8 দুগুণি 16, 8 8 8 আর 6 8 48। এখন যদি এটাকে 8 দিয়ে কাটি আমাদের কত হয়ে যায়, 8 দুগুণি 16 আর 5 6 7 8 56, অর্থাৎ এইটা এসে দাঁড়ালো 27, এক্স ইজুকাল টু হলো 4779। তাহলে এই 27টাকে এই পাশে নিয়ে চলে এলাম, এই 27টাকে উল্টো সাইডে নিয়ে গেলাম। এখন কি করব, এখন আমরা এটাকে কাটাকাটি করলে আমাদের যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের অ্যান্সার। তো চলো এটাকে প্রথমে 3 দিয়ে কাটি, 3 9, এটা যায় তো 7 16 20 9, হ্যাঁ চলে যায়, এটাকে আমাদের 7 14 18 27, হ্যাঁ 1 3 1 3 3 5 15 3 9 27, 3 তিরিক্ষা, তারপরে 9 দিয়ে যদি এটাকে আবার কেটে দিই আমাদের হয়ে যায় দেখো তো কত, 9 1 9 6 9 7 9 63, আর এটা হলো 7 9 63, অর্থাৎ এক্সের ভ্যালু যেটা এসে দাঁড়ালো সেটা দাঁড়ালো 177, অর্থাৎ আমাদের অ্যান্সার কি আসবে, অ্যান্সার ডি যেটা রয়েছে এটা চলে এলো, এক্সের ভ্যালু হলো 177। তাহলে বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা প্রশ্ন কি এগুলো জাস্ট একটু কি করতে হবে, আমাদের কি কি জানতে হচ্ছে। দেখো প্রথম থেকে যদি আমরা এগুলো না করতাম তাহলে অনেক কিছুই পারতাম না, যে এখানে কিউব রুট বের করতে হবে, এইগুলোই জাস্ট কি সরলের মাঝে দু একটাই, যে কিউব রুট বের করছি কখনো বর্গমূল বের করছি কখনো, এইগুলো আমাদের কি এই সরলের মাঝে থাকবে, যার জন্য এই প্রশ্নগুলো বর্গমূল ঘনমূলের আন্ডারে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে চলে যাই। আর ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপটাকে জয়েন করোনি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে নাও, টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাও প্রত্যেকে, ফেসবুক হোয়াটসঅ্যাপ সব কিছুতে যুক্ত হতে পারো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, হ্যাঁ আর পাশের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবে, প্রত্যেকে বেল আইকনটা প্রেস করে নেবে ফ্রেন্ডস, যাতে যখনই আমরা কোনো লাইভে আসবো বা ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যায়। তো চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে, পরের প্রশ্ন দেওয়া রয়েছে √7 + 11 তার স্কোয়ার ইজুকাল টু, যদি যেটা বের করতে দিয়ে টু দি পাওয়ার 1/3, অর্থাৎ কি এর কিউব রুট করতে দিয়েছে, প্লাস হলো কি 2√847 + 122 এর ভ্যালু আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে। তো আমরা কি করে করব এটাকে, যখনই এটাকে আমাদের করতে দেওয়া হয়েছে তখন এটা আমরা করে ফেলি। দেখি এখানে কি করব, যেটা বের করতে দিয়েছে সেটাকে এক্স ধরে নিলাম। ঠিক আছে, এখন √7 + 11 যেটা রয়েছে তার যদি স্কোয়ার করি আমাদের কত আসে দেখো তো, প্রথমে আসে 7 + 11 স্কোয়ার মানে 121, প্লাস কত 11 দুগুণি 22 √7, প্রত্যেকে জানো যে কীভাবে এটা করি, স্কোয়ার + 2b + b স্কোয়ারের সূত্রে করে দিলাম,
আর এইটা কি কিউব রুট অফ এক্স, এক্স টু দি পাওয়ার 13 মানে হলো কিউব রুট অফ এক্স, প্লাস হলো 847 যেটা রয়েছে 2√847, সরি 2√847, সেটা কি করব আমরা, সেখান থেকে আমরা ওইটাকে বের করে নেব। কত বের করব দেখো তো, 847কে যদি করি আমাদের কত চলে আসে, আমরা দেখতে পাচ্ছি 847 করি, দেখি তো 847 এখান থেকে যদি এটা কত দিয়ে যায় দেখো তো, 11 দিয়ে কাটলে 7 11 77, আবার একটা 11 দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায় 7। অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, 2 গুণ রুটের মধ্যে আমাদের কি 11 স্কোয়ার, 11 গুণ 11 গুণ 7 প্লাস কি 122। ঠিক আছে, এখন আমরা কি করলাম, এইখানে আমাদের যেটা রয়েছে এটাকে ডাইরেক্ট আমরা এখান থেকে কি একটা 11কে বের করে দিতে পারি, অর্থাৎ লাইনটা এসে দাঁড়ায় কি আমাদের 11 দুগুণী 22, 2 গুণ 11 বেরিয়ে গেল বাইরে। ঠিক আছে, 11 স্কোয়ার থেকে, অর্থাৎ 22√7 প্লাস 122, আর এখানে কত রয়েছে ইজুকাল টু রয়েছে কিউব রুট অফ এক্স। এইটাই ইজুকাল টু আমাদের কত, 7 আর 21 কত 128 প্লাস হলো 22√7। এখন আমরা কি করতে পারি, দুপাশেই দেখো 22√7 কেটে দিলাম, তাহলে এখন কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো কিউব রুট অফ এক্স, আর এই যেইটা রয়েছে 122কে এই পাশে নিয়ে আসলাম, 122কে এই পাশে আনলে 128 মাইনাস 122 করলে আমাদের আসে 6, অর্থাৎ এক্সের ভ্যালু যখনই বের করবো এই পাশে কিউব রুট আছে, এই পাশে গেলে কি কিউব হয়ে যাবে, 6 কিউব ইজুকাল টু হলো আমাদের 216। এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। অ্যান্সার কত, 216, অর্থাৎ সি যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে, জাস্ট এখানে কাজ কি ছিল বলো তো, এই যেইটা রয়েছে এইটাকে আমাদের হলো জাস্ট এইটাকে আমাদের কি করতে হবে, স্কোয়ারের সূত্রে ভাঙতে হবে, আর এইটা থেকে আমাদের কি করতে হবে, এটাকে বর্গমূল করে যেটুকু বাইরে বের করা সেটুকু বের করে নিতে হবে। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে আমরা দেখে নিই। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে একই ধরনের একটা প্রশ্ন, সেম প্রশ্ন। তো চলো করে ফেলি। এখানেও কি করব, আমরা যেটা বের করতে দেওয়া হয়েছে সেটাকে আমরা এক্স ধরে নিলাম, তাহলে এক্স মাইনাস √784 ইজ ইকুয়াল টু 6, √324 হলে এক্সের ভ্যালু কত, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস √784 784 যেটা রয়েছে এটা কার বর্গমূল আমরা বলতে পারি, 784কে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা বলতে পারি এটা হলো আমাদের 28-এর বর্গমূল, তাই তো 28 স্কোয়ার হিসেবে লিখতে পারি। না যদি কেউ না জানো তাহলে বের করে নেবে, আমাদের কি আসবে 2 অথবা 8 আসবে, তারপরে দুটোকে বাদ দিলাম, তাহলে প্রথমে কত আসবে 2 আসবে, তাহলে 2 দুগুণী 4 থেকে এটা কি বড়, 3 দুগুণী 6 থেকে এটা বড়, তাহলে 28, এটা কত এলো 28 এলো। বর্গমূল করার আমি যা নিয়ম শিখিয়েছি, যদি যারা দেখেছো তাদের তো প্রবলেম হবে না। 6 আর এইটা কত 324, মানে এটাকে বলতে পারি 18 স্কোয়ার, তাই তো, ইন্টু 18 লিখে দিলাম। তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে, এক্সের ভ্যালু হয়ে যাবে 6 গুণ 18, 6 গুণ 18 করলে আমাদের কত হয়ে যাবে, তো 6 18 108, আর এই 28টা এই পাশে আসলে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে 28, অর্থাৎ 136, এটা আমাদের অ্যান্সার চলে এলো। অর্থাৎ এক্সের ভ্যালু হলো কি আমাদের 136, আর 136 মানে ডি নম্বর আমাদের অ্যান্সার হয়ে গেল। কিছুই না, দেখো প্রশ্ন দেখে মনে হয় যেন অনেক কিছু, কিন্তু ইজিলি যারা বর্গমূলের নিয়ম শিখে গেছো, বর্গমূল আর স্কোয়ার কীভাবে করতে হয় এগুলো যারা শিখে গেছো, ডাইরেক্ট স্কোয়ার কীভাবে করতে হয় বর্গমূলের ক্ষেত্রে যেগুলো রুট দেওয়া থাকে, তাদের এইসব প্রশ্ন কোনো বাদবে না। তো চলো পরের প্রশ্নে চলে যায়। পরের প্রশ্ন একই ধরনের একটা প্রশ্ন, তাহলে আমরা কি করে ফেলবো, এখানেও আমাদের দেওয়া রয়েছে 2116 মাইনাস রুট আমাদের কি দেওয়া রয়েছে 1600 ইজুকাল টু কি যেটা বের করতে দিয়েছে সেটাকে আমরা ভিতরে কি করলাম এক্স ধরে নিলাম, এটা আমাদের এক্স বের করতে দিয়েছে। তাহলে এখন যদি আমরা 21 স্কোয়ার করি, 21 স্কোয়ার বলছি 2116 করি, তাহলে এটা কার বর্গমূল আমরা বলতে পারি, এটাকে যখনই আমরা বর্গমূল করব তাহলে কি এটা দেখো তো কত হয়েছে, 4 আর 6 দুটোর মধ্যে একটা হবে, দুটো কেটে দাও, তাহলে 4 4 16, 4 5 5 25, বেশি হয় 44 হবে না 46 হবে, তাহলে 44 হবে না 46 হবে, 4 রয়েছে, 4 5 20, 20 থেকে 21 কি বড়, তাহলে বড়টা হবে আমাদের, অর্থাৎ এটা এসে দাঁড়াবে আমাদের কত 46, তাই তো, মাইনাস 1600 মানে কত 40-এর স্কোয়ার, তাহলে কি লিখতে পারি ইজুকাল টু হলো আমাদের রুট এক্স, তাহলে রুট এক্স ইজুকাল টু আমাদের কত এলো, রুট এক্স ইজুকাল টু আমাদের চলে এলো 6, তাহলে এক্সের ভ্যালু কত চলে আসবে, এক্সের ভ্যালু চলে আসবে 6 স্কোয়ার ইজুকাল টু 36, অ্যান্সার কোনটা চলে আসবে 36, এটা অ্যান্সার চলে আসবে। তো দেখো আগের যে প্রশ্নটা ছিল আমাদের কত এসেছিলো 136 এসেছিলো, তাই তো, তার আগের প্রশ্নটা আমাদের
6³ অর্থাৎ 216 এসেছিলো। হ্যাঁ, দেখে নিলাম যে কী রয়েছে, কোনোটা কিউব কোনোটা নর্মাল বের করতে, আর এইটা আমাদের স্কোয়ার করতে দিয়েছে, অর্থাৎ 6-এর ভ্যালু বেরিয়েছে, এটা 36, 6 স্কোয়ার হয়ে গেল, যেহেতু এই পাশে বর্গমূল ছিল এই পাশে গিয়ে বর্গ হয়ে গেল। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, একই ধরনের একটা প্রশ্ন, এটা জাস্ট দশমিক দিয়ে করা রয়েছে। দেখো প্রশ্ন কিন্তু সমস্ত একদম ইজি, ঠিক আছে। তো এই প্রশ্নটা আমি কিন্তু তোমাদেরকে করাচ্ছি না, এই প্রশ্নটা আমি তোমাদেরকে নিচে কমেন্টে অ্যান্সার চাই প্রত্যেকের কাছ থেকে, যে কত অ্যান্সার আসবে প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করবে ফ্রেন্ডস, ঠিক আছে। আর যখন প্রবলেম হবে আমি ডাউট ক্লিয়ারিং ক্লাসে এটাকে তোমাদেরকে করিয়ে দেবো, কমেন্টে কিন্তু প্রত্যেকের অ্যান্সার চাই। আর ফ্রেন্ডস এটা আজকে তোমাদেরকে হোমওয়ার্ক হিসাবে থাকলো, ঠিক আছে। যারা যারা হোমওয়ার্কে অ্যান্সার করতে পারবে অবশ্যই করবে, আর যারা পারছো না তারা দেখে নেবে পরের দিন ভিডিও। কিন্তু প্রত্যেকে করার চেষ্টা করো, ভুল হোক ঠিক হোক কিন্তু প্রত্যেকে করার চেষ্টা করো। তাতে কি হবে, তোমরা যে কোথায় ভুল করছো কোনো প্রশ্নে সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন একই টাইপের একটা প্রশ্ন দেওয়া রয়েছে, চলো এটা আমরা করে ফেলি। কি দেওয়া রয়েছে দেখো, রুটের মধ্যে আমাদের দেওয়া রয়েছে কি 24 ভাগ হলো 0.5, তাহলে এটাকে আমরা ভাগ করলে কত, পয়েন্ট দিয়ে ভাগ করলে আমাদের এটা কত চলে আসে দেখো তো, 24 দিয়ে ভাগ করলে 0.5কে 48 হয়ে যায়, তাই তো। অর্ধেক দিয়ে যখন ভাগ করবো কি 24 দুগুণে 48 হয়ে যাবে, প্লাস কি এখানে 1, প্লাস হলো এখানে কি 18কে যখন 6 দিয়ে করবো তাহলে আমাদের কী হয়ে যাবে 18/0.6, দশমিক উপরে চলে যায়, এটা কত আসে 30 চলে আসে 30, তাহলে এটা আসলো 30 + 6, ঠিক আছে। আর এটা যদি কাউকে বের করে দিতে হবে, দেখো 24 বাই কী আছে 0.5 রয়েছে, পয়েন্টের এটা 0 হয়ে যায়, আর এটা কত হচ্ছে 4×5 = 20, 5×8 = 40, 48 হয়ে যায়, বুঝলে। এটা কীভাবে এলো, +1 রয়েছে, প্রথম ভাগের কাজ হবে, তাহলে এটা এসে দাঁড়ালো কত √49, আর এটা দাঁড়ালো √36, আর 49 = কী করতে পারি 7, আর 36 6, তো 6 আর 7 13, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। বি নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারছো। তো চলো পরের প্রশ্নের দিকে আমরা চলে যাই। পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে, আর প্রত্যেকটা ভিডিও কিন্তু লাইক এবং শেয়ার করো, প্রত্যেকে লাইক শেয়ার করো। দেখো আজকের ভিডিওতে কিন্তু আমরা তোমাদেরকে টার্গেট রাখছি যে আজকের ভিডিওতে তোমরা 500 লাইকস কমপ্লিট করবে, 500 লাইক কমপ্লিট করো তোমরা, আর শেয়ার করো অবশ্যই, প্রত্যেকে শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু অবশ্যই করে নাও। তো চলো পরের প্রশ্ন দেখো, 181 নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে, √63 + √252 ইন্টু √175 প্লাস √28 এর মান আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে। তো কি করে করব, দেখো যখনই আমাদের দেওয়া হয়েছে √63, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমাদের ফার্স্ট কাজ কি থাকবে, এর মধ্যে থেকে দেখি কোনো সংখ্যা আমরা বের করতে পারি কিনা। তাহলে এটাকে যদি আমরা 63কে 9 × 7 লিখতে পারি তো। এবার 252কে যদি লিখতে হয় তাহলে 252কে আমরা কী হিসেবে লিখতে পারি দেখো তো, 252 আমাদের কাছাকাছি কি লিখতে পারি 7 দিকে হলে 7 × 14, 3 × 7 21, 6 × 7, অর্থাৎ এটাকে আমরা 36 × 7 লিখতে পারি তো। তাহলে আর এই যেটা রয়েছে এখানে সেটা কি রয়েছে, আমাদের এখানে যেটা রয়েছে সেটা রয়েছে 175, 175কে কী লিখতে পারি, রুটের মধ্যে 25 × 7, 7 × 25 175, প্লাস 28কে লিখতে পারি 4 × 7 লিখতে পারি তো এইভাবে। তাহলে এখান থেকে আমাদের কি দেখতে পারি, 9 থেকে আমাদের 3 স্কোয়ার অর্থাৎ 3 বেরিয়ে গেল, 3√7, 36 থেকে কত বেরোবে 6 স্কোয়ার অর্থাৎ 6 বেরোবে, 6√7, ইন্টু আমাদের কি এলো, এটা 25 থেকে 5 অর্থাৎ 5√7, প্লাস 4 থেকে 2 2√7, এটা আমাদের বাইরে বেরিয়ে গেল। তাহলে এসে কত দাঁড়ালো, 6 আর 3 9√7, আর এটা 5 আর 2 7√7 হয়ে গেল যোগ করে। তাহলে অ্যান্সার কত আসলো দেখো 7 নং 63, আর √7 গুণ হয়ে আমাদের কত হয়ে গেল 7, 63 × 7, 63 × 7 আমাদের যদি করে দিই তাহলে আমাদের কত চলে আসে দেখো তো, 3 × 7 21, 1 হাতে 2, 6 × 7 42, 1 43, অর্থাৎ 3 × 7 21, 1 হাতে 2, 6 × 7 42, 1 43, 42 আর 2 44, অর্থাৎ 441 আমাদের অ্যান্সার এলো, অর্থাৎ বি আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। প্রশ্ন কিছুই না, জাস্ট আমরা কি বলেছি, যখনই বর্গমূল দেওয়া থাকবে কোনো কিছু করতে হয় পূর্ণ বর্গমূল হবে, না হলে কি ওর ভিতর থেকে যেই সংখ্যাটা আমরা বের করতে পারবো আমরা বের করব, সরলীকরণ করব, মানে ওইগুলোকে ছোট করব জাস্ট কথায়, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। 182 নম্বর বলা হয়েছে কি 9x², আমাদের দেওয়া রয়েছে কি 9x² + 25 - 30x, এই রাশিটিকে কোন রাশিটির বর্গ হিসাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ এইটাকে আমরা 30x আছে, কোন রাশির বর্গ হিসাবে প্রকাশ করতে পারি সেটা বের করতে হবে। অর্থাৎ এটাকে আমরা দেখি বর্গ হিসাবে প্রকাশ করতে পারি কিনা।
যদি 9x যেটা রয়েছে এটাকে আমরা লিখতে পারি 3x তার স্কোয়ার, 25কে লিখতে পারি 5 তার স্কোয়ার। তাহলে এটা কত থাকছে দেখো তো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এটা 2 ইন্টু এ কত 3x ইন্টু বি কত আছে 5। তাহলে আমি কি দেখলাম, এটাকে 3 দুগুণি 6 5 ছক 30x, তাহলে আমি দেখলাম হ্যাঁ এটা সম্পূর্ণ বর্গমূল হয়ে গেল। কিসের বর্গমূল হলো 3x মাইনাস 5, তাহলে -5 তার বর্গ। তার মানে এখন আমাদের প্রশ্ন কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে যে এইটাকে আমরা কোনটির বর্গ হিসাবে লিখতে পারি। তাহলে বলো, তাহলে আমি দেখলাম এই দুটো তো আমাদের অ্যান্সার হলো না, কিন্তু এই বি আর ডি এর মধ্যে কোনটা অ্যান্সার হবে। দেখো বি আর ডি এর মধ্যে কোনটা, প্রথমটা কি হবে, হবে না, কারণ আমরা এইটাকে এই রাশিটাকে লিখতে পারি 3x মাইনাস 5 এর বর্গ হিসাবে লিখতে পারি। যখন এর বর্গ হিসাবে লিখছি মানে তখন স্কোয়ার করছি, তাই তো। তাহলে অ্যান্সার আমাদের কি চলে আসবে, অ্যান্সার আসবে 3x মাইনাস 5, এইটা অর্থাৎ ডি নম্বর। বি নয়, কেন, এর যদি আবার বর্গ হিসাবে লিখি তাহলে কী হয়ে যাবে, এরও বর্গ হয়ে যাবে, তারও স্কোয়ার করতে হবে, কিন্তু আমরা কি তার স্কোয়ার করছি না, আমরা কি করছি, আমরা করব 3x মাইনাস 5 যেটা রয়েছে তার বর্গ হিসাবে লিখছি, তাই তো। 3x মাইনাস 5 তার বর্গ হিসাবে লিখতে পারি, সেজন্য অ্যান্সার আমাদের ডি হবে, বি হবে না। কেন হবে না, কারণ এর বর্গ হিসাবে লিখছি না, 3x মাইনাস 5 তার বর্গ হিসাবে লিখছি, অর্থাৎ তারপরে স্কোয়ার করছি। আর এর বর্গ হিসাবে লেখার মানে হলো এর বাইরে আর একটা স্কোয়ার করা, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন 183 নম্বর। দেখো আজকের ভিডিওটা আমরা তোমাদেরকে সম্পূর্ণ কমপ্লিট করে দিচ্ছি, যতগুলো রয়েছে এখানে কি দেওয়া রয়েছে আমাদের, যদি √33 = 5.745 হয় তাহলে 3/√11 মান কত। তাহলে কি করব, আমি সবসময় বলেছি 3/11 দেওয়া রয়েছে। আমাদের ফার্স্ট কাজ কি থাকবে, নিচেরটাকে সবসময়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তো নিচেও কি লিখতে পারি, দেখো যদি জেনারেলি লিখি এটা 3/√11 এটা হয়, তাই তো। তাহলে আমরা নিচে রুট রাখবো না, সেজন্য নিচে কি করব, √11 দিয়ে গুণ করব, আর উপরেও কি করব, √11 দিয়ে গুণ করতে হবে। যেহেতু নিচে করেছি উপরে বাধ্য আমরা করতে, না হলে সংখ্যা চেঞ্জ হয়ে যাবে। তাহলে উপরে এসে দাঁড়ালো কত, √33, আর নিচে দাঁড়ালো কি 11। বুঝতে পারলে কেন √11 দিয়ে করলাম, কেন দেখো এটাকে যদি আমি নিচে 3 দিয়ে করতাম তাহলে উপরে 3 দিয়ে করতাম, তাহলে নিচে 33 আসতো, আমরা ভ্যালু বসাতে পারতাম, কিন্তু নিচে কেন বসালাম না, কারণ আমাদের সবসময় টার্গেট থাকবে কি, আমরা উপরে রুটযুক্ত সংখ্যাকে নেব, নিচে পূর্ণ সংখ্যা তৈরি করব, ঠিক আছে। তো চলো এটাকে বসিয়ে দিই, এটাকে যদি বসিয়ে দিই আমাদের কত চলে আসে, √33 ভ্যালু কত দেওয়া রয়েছে 5.745 বাই কী দেওয়া রয়েছে আমাদের 11 বেরিয়েছে, তাহলে 11 √3 ভ্যালু বসিয়ে দিলাম, ঠিক আছে। এটা হলো √3 ভ্যালু এখানে বসিয়ে দিয়েছি আমরা, আর এটা কি হলো বাই 11। তো এটাকে যদি ভাগ করে দিই আমাদের কত চলে আসে, দেখো তো আমাদের চলে আসে 0 পয়েন্ট নিতে হবে, যেহেতু 5-এর মধ্যে যায় না, দশমিককে নিয়ে নিলাম, দশমিককে নিলে তাহলে 5 11 55, 2 এ 4 11 দুগুণি 22, তাহলে 2 এ 5 11 দুগুণি 22, অর্থাৎ 0.22 যেটা রয়েছে সেটা আমাদের 0.522, সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে ইন্টু 3, অর্থাৎ 3 হয়ে যাবে 2.553, তাই তো। 30 আছে, 11 দুগুণি 22 বা 3 33, ঠিক আছে। কাছাকাছি অ্যান্সার যেটা চলে এলো, অ্যান্সারটা কী হলো 0.522 যেটাতে আছে সেটা অ্যান্সার, অর্থাৎ সি নম্বর আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে বুঝতে পারলে প্রশ্ন কিছুই না, কিছু জিনিস তোমাদেরকে টার্গেট মনে রাখতে হবে, সেটা যদি তুমি নিচের রুটতে যদি কথার কথা √3 দিয়ে উপর নিচে গুণ করতে, নিচে যদি দশমিক যুক্ত সংখ্যা বসাতে, তাহলে ভাগ করতে করতে দিন চলে যেত, তোমাদের অ্যান্সার করতে পারতে না। তো চলো পরের প্রশ্ন 184 নম্বর প্রশ্ন কি দেওয়া রয়েছে, এটাও একদম ইজি একটা প্রশ্ন দেওয়া রয়েছে। কি করে করব আমরা 184, তাহলে দেখো এই যেটা বের করতে দিয়েছে সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা এখানে x ধরে নেব, এটা x বের করতে দিয়েছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি √x প্লাস 14, আর এইটা কত 2601কে আমরা কি লিখতে পারি, এটাকে 51 স্কোয়ার, অর্থাৎ 51। কীভাবে এলো এটা তো মনেই রাখার কথা, 50-এর স্কোয়ার 2500 আর 51 স্কোয়ার 2601, ঠিক আছে। এইগুলো কাছাকাছি সংখ্যাগুলো সবসময় মনে রাখতে হয়, ঠিক আছে। আর যদি না পারো তাহলে নর্মাল আমরা যে নিয়ম শিখিয়েছি সেই নিয়ম দিয়ে তোমরা বর্গমূল বের করে নেবে। তাহলে √x = কত চলে এলো, দেখো 51 মাইনাস কি 14 হয়ে গেল, তাহলে 51 মাইনাস 14 = কত করতে পারি, 7 হলে 2 আছে 3, 37, √x এর ভ্যালু হলো 37, তাহলে x এর ভ্যালু কী হয়ে যাবে 37 তার স্কোয়ার। তাহলে এটা আমরা যদি গুণ করি আমাদের কত অ্যান্সার চলে আসে, যারা গুণ করতে না পারো তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, 37 গুণ 37 যদি করতে হয় নর্মালভাবে করতে পারো, বা আমরা ট্রিক শিখিয়েছি সেই ট্রিকেও করতে পারো। আর এটা যখনই আমরা গুণ করব তখন আমাদের কত চলে আসবে, তখন গুণ করার সঙ্গে সঙ্গে 1369, অর্থাৎ অ্যান্সার আমাদের হয়ে যাবে 1369।
ঠিক আছে। কারোর যদি গুণ না করতে পারো তাহলে অবশ্যই নিচে জানাবে, আমরা যে ট্রিক শিখিয়েছিলাম সেই ট্রিক তোমাদেরকে আবার আলোচনা করে দেবো যে কীভাবে গুণ করতে হবে। ঠিক আছে, ইজিলি গুণ করতে আমরা পারি। তো চলো পরের প্রশ্ন, 85 নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে? 85 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, যদি a = √3/2 হয় তাহলে √1 + a প্লাস √1 - a কত হবে, এটা আমাদেরকে বের করতে দেওয়া রয়েছে। তো কি করে করব? যখনই এটা বের করতে দিয়েছে, ফার্স্ট কাজ আমাদের কি থাকবে বলো তো? এখানে যখনই আমরা এটা বের করছি ফার্স্ট কাজই আমাদের থাকবে যে আমরা এই মানটাকে বসিয়ে দিই। মানটাকে যদি বসিয়ে দিই তাহলে এর মান বসিয়ে দাও। দেখো প্রথমটা আমাদের কি চলে আসে 1 + √3/2। পরে কি রয়েছে? পরেরটায় রয়েছে 1 - √3/2 এটা রয়েছে। তাহলে এটাকে যদি করে দিই আমাদের কত চলে আসে দেখো তো, রুটের মধ্যে আমাদের চলে আসে নিচে 2 আর এটা থাকে 2 + √3 প্লাস এখানেও নিচে আমাদের কত, নিচে 2 আর উপরে 2 - √3। তাহলে আমাদের কি আসছে নিচে? দেখো নিচে অলওয়েজ চলে আসছে কি দুটো থেকে √2 আমাদের লসাগু হয়ে গেল। তাহলে উপরে চলে এলো আমাদের কত কত, যদি আমরা দেখি প্রথমটা দেখো আমরা উপর নিচে যখনই দেখছি যে উপরেও আমাদের √2 আসছে নিচেও আমাদের √2 আসছে, তখন আমরা কি করে দিলাম, এই যেটা রয়েছে এইটাকে আমরা এই টোটালটাকে মানে যে টোটালটা রয়েছে সেটা আমাদের কি এসে দাঁড়ালো দেখো তো, উপরে এসে দাঁড়ালো 2 + √3 প্লাস কত আসলো 2 - √3। এইবার দেখো এই প্রশ্ন যদি সমাধান নর্মাল নিয়মে করতে যাও তাহলে কিন্তু তোমরা করতে পারবে না, অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট কাজ কি থাকবে দেখো, আমি এই টোটালটাকে বর্গ করে দিলাম একবার। কেন বর্গ করলাম সেটা আমি তোমাদেরকে বলছি। আমি একবার যদি বর্গ করে দিয়ে শেষে আবার বর্গমূল করে দিই আমার কি ভ্যালু সেমই থেকে যাবে? কথার কথা, যদি আমি প্রথমে কোনো সংখ্যাকে 10কে আমি স্কোয়ার করে 100 বানিয়ে নিলাম, শেষে যেইটা অ্যান্সার আসলো সেটাকে আমি আবার বর্গমূল করে দিলাম, অর্থাৎ 100কে আবার বর্গমূল করে দিলাম 10 হয়ে গেল, অর্থাৎ কি ভ্যালু কি আমাদের সেমই থেকে যাবে। সেজন্য আমি এনে প্রথমে কি করলাম, আমি এখানে প্রথমে এটাকে স্কোয়ার করে দিলাম। যখনই স্কোয়ার করে দিলাম তখন আমাদের কি আসলো, প্রথম আমাদের a² + 2ab + b² সূত্রে ভাঙবো। তাহলে √2 যেটা রয়েছে এটা কী হয়ে যাবে, নিচে 2 হয়ে যাবে, আর এটা কী হয়ে যাবে স্কোয়ার, অর্থাৎ এইটা স্কোয়ার, এইটাকে আমরা সম্পূর্ণটাকে a আর এইটা সম্পূর্ণটাকে b ধরে নিই, তাই তো। তাহলে এটা আমাদের কী হবে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মানে কি 2 + √3 প্লাস b² মানে 2 - √3 প্লাস কী হবে, যেহেতু মাঝখানে প্লাস আছে, প্লাস 2 × √a মানে কত, √a হলো আমাদের এইটা √2 + √3 গুণ কী হবে √2 - √3, তাই তো। এইটা চলে এলো, আর এটা যখনই এলো তখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এই একটা √3 এই একটা √3 কেটে যায়, তাহলে উপরে কত পড়ে থাকে, উপরে আমাদের পড়ে থাকছে দেখো 4, 2 আর 2 এই একটা 2 একটা 2 4, আর এইখানে কি রয়েছে প্লাস রয়েছে, প্লাস কত 2। এবারে এটা যদি a + b × a - b করি, রুটের মধ্যে আমাদের কি হয়ে যায়, রুটের মধ্যে আমাদের হয়ে যায় 2a² অর্থাৎ 4 - √3² মানে 3, অর্থাৎ এটা এসে দাঁড়ার বাই কি নিচে হলো আমাদের 2 হয়ে গেল। তাহলে এই উপরে দাঁড়ালো কত 4 + 2 আর 4 - 1 মানে কি 1, তাহলে বাই কী হয়ে যাবে 2 করে দেবো, তাই তো। √1 মানে কি 1ই হয়ে যায়, তাহলে এটা এসে দাঁড়ালো কত 6/2 = 3। এবার দেখো প্রশ্ন একটা থাকে, তাহলে কি অ্যান্সার আমাদের 3 হবে? না, অ্যান্সার আমাদের 3 হবে না, কারণ কি আমরা দেখো এখানে একবার স্কোয়ার করে নিয়েছিলাম, সুতরাং কি লাস্ট যেটা আসবে সেটাকে আবার কি করব, বর্গমূল করে দেবো, তাহলে কী হয়ে যাবে, যা দিলাম দেনা পাওনা শোধ হয়ে গেল, তাই তো। প্রথমে একে কী করেছিলাম, দেনা করে নিয়েছিলাম একটা স্কোয়ার, সেই জন্য এখানে বর্গমূল করে দেবো, অর্থাৎ অ্যান্সার আমাদের কি আসবে √3, এটা আমাদের অ্যান্সার আসবে, অর্থাৎ ডি যেটা রয়েছে এটা অ্যান্সার চলে এলো। ঠিক আছে, অপশানে কিন্তু শুধু 3ও থাকতে পারে, কারণ কি জানে যে তোমরা এই বর্গ করবে, অনেকেই কী করবে শেষে এই 3 আসার পর অপশানে দেখলো ধরো কথার কথা 3 রয়েছে আর বর্গমূল করতে ভুলেই গেল, সেজন্য অপশানে কিন্তু 3ও থাকতে পারে। তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে গেল, অ্যান্সার ডি যেটা রয়েছে সেটা হয়ে গেল। তো এখানে এক্সট্রা কাজ যেটা তোমরা নতুন শিখতে পারলে সেটা কী হলো, আমরা দেখলে মাঝেই আমরা হঠাৎ করে কী করলাম, একবার স্কোয়ার করলাম, আর শেষে আমরা কী করলাম, ওই স্কোয়ার যেহেতু দেনা করে ফেলেছিলাম সেই দেনাটা শোধ করার জন্য শেষে ওটাকে আবার বর্গমূল করে দিয়েছি। ঠিক আছে, তো চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে দেখো, 5 + √10/5 √5 - 2√2 × 20 - √32 প্লাস √50 এর ভ্যালু আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে। তো কী করে করব, এটাকেও নর্মালভাবে করে ফেলি। দেখো উপর যেটা রয়েছে উপরটাকে আমি প্রথমেই রেখে দিই, কারণ উপর নিয়ে অত আমাদের মাথা ব্যথা নেই। নিচে যেটা রয়েছে এটাকে আমরা কী লিখি, 5 √5 রয়েছে,
পরে রয়েছে দেখো 2√20, 20কে আমরা লিখতে পারি 4 গুণ 5 লিখতে পারি তো। তাহলে 4 থেকে আমাদের কি হবে, 2 বাইরে চলে আসবে, তাহলে 2 দুগুণি 4 √5 হয়ে গেল। মাইনাস 32কে আমরা কি লিখতে পারি 16 গুণ 2 হিসাবে, তাহলে 16 থেকে কত বেরিয়ে এসে বাইরে 4 বেরিয়ে এসে, তাহলে থাকে কত √2 পড়ে। প্লাস 50কে আমরা কি লিখতে পারি, এই 50কে আমরা লিখতে পারি 25 গুণ 2, তো 25 থেকে আমাদের বাইরে কত চলে আসে 5 আসে, পড়ে থাকে কত √2। ঠিক আছে, অর্থাৎ 50কে এইটাকে সম্পূর্ণ এই রুট রয়েছে, এই রুট থেকে 25 থেকে কি 5 বাইরে চলে আসে, √2 পড়ে থাকে। এখানে 16 এইটা রুট রয়েছে, তাহলে 16 থেকে 4 বেরিয়েছে, এখানে 4 থেকে 2 বেরিয়েছে, √5 পড়ে থাকে, এটা √2 পড়ে থাকে। বুঝতে পারলে? তাহলে আলটিমেট এটা এসে কী দাঁড়ালো দেখো, উপরে আমাদের এসে পড়ে রয়েছে যে 5 + √10, আর নিচে থাকলো 5টা রুট থেকে 4টে রুট বাদ দিলে আমাদের একটা √5 প্লাস 4টে √2 থেকে 5টা √2 থেকে 4টে √2 বাদ দিলে একটা √2 পড়ে থাকলো, এটা পড়ে থাকলো। এবার দেখো অপশানে কি আমাদের কোনো এরকম অ্যান্সার আছে? নেই। তাহলে আমরা কি করব? এখানে দেখো একটা জিনিস যেটা আমাদের করার আছে, আমরা এই 5 যেটা রয়েছে 5টাকে আমরা এইভাবে লিখতে পারি √5 গুণ √5 লিখতে পারি। তোমাদের বললো যে তোমরা লিখতে পারো, তোমরা বললে হ্যাঁ লিখতে পারি। √10 যেটা রয়েছে প্লাস √10কে আবার কি লিখতে পারো, √10কে এইভাবে আমরা লিখতে পারি 5 গুণ √2, বললে হ্যাঁ আমরা লিখতে পারি। তাহলে দুটো থেকে আমরা কি দেখলাম, দুটো থেকে এই √10কে লিখতে পারি 5 গুণ √2 আর √5কে লিখতে পারি 5 √5। দুটো থেকে যদি একটা √5 এক্সট্রা রয়েছে সেটাকে কমন নিয়ে নিই, তাহলে উপরে কত পড়ে থাকবে দেখো, একটা √5 পড়ে থাকবে, আর এই √5ও কমন হয়ে গেছে, তাহলে একটা √2 পড়ে থাকবে। আর নিচে আমাদের কত আছে, নিচে আমরা দেখতে পাচ্ছি যে √5 প্লাস √2 এখানেও রয়েছে। তো আমরা কি দেখলাম, আমরা দেখছি উপরেও আমাদের √5 প্লাস √2 রয়েছে, নিচেও তার ভাই √2 প্লাস √5 প্লাস √2 রয়েছে। দুটোকে কী করলাম, কেটে বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো কত, আলটিমেট √5 পড়ে থাকলো। এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার আমাদের ডি চলে এলো। বুঝতে পেরেছ? দেখো এই প্রশ্ন যখনই তোমরা কিছু সলভ করা স্টার্ট করবে তখন দেখবে এই যে আমরা যেগুলো করছি, যে কীভাবে ভাবছি যে এইগুলো হবে, এরপরে এই স্টেপ এটা হবে, এগুলো কিছু প্রশ্ন যখনই তোমরা সলভ করবে তখন নিজেরাই করতে পারবে। এরকম কোনো মানে আলাদা কোনো সূত্র মুখস্থ করার বা কোনো কিছুর ব্যাপার নেই, ঠিক আছে, ট্রিক মুখস্থ করার কিছু নেই। কয়েকটা প্রশ্ন সলভ করার পর নিজেরাই সমস্ত করতে পারবে। সেজন্য প্রত্যেকে দেখো, ভিডিও যত দেখছো দেখো, কিন্তু প্র্যাকটিস নিজেরা করো। যত বেশি প্র্যাকটিস তোমরা করবে তত বেশি তোমরা কিন্তু এইগুলো সলভ করতে পারবে, আর কোনো রকম ভুল হবে না তোমাদের। আর যেগুলো আমরা হোমওয়ার্ক দিই নিচে কমেন্টে অবশ্যই প্রত্যেকে জানাবে, কারণ অ্যান্সার করার চেষ্টা করবে। ভুল ঠিক যাই হোক তোমরা পরে মিলিয়ে নেবে, কোথায় ভুল হলো সেটা নিজেরা ধরতে পারবে, আর যখন নিজেরা ধরতে পারবে তখনই ভাববে তোমরা কোনো প্রশ্নেও সঠিকভাবে করতে পারছো। তো চলো পরের প্রশ্নে যেটা রয়েছে 187 নম্বর, এই প্রশ্নটা এর আগেও আমরা সলভ করেছি, তোমরা দেখবে এই সেম প্রশ্ন আমাদের ছিল, সেজন্য এটাকেও আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। প্রত্যেকে যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো, এর আগে আমাদের যতগুলো রয়েছে এই সিরিজের সমস্ত ভিডিও দেখেছো, তারা এই প্রশ্নটাও করতে পারবে, কারণ সেম প্রশ্নটাই ছিল, দুবার এইখানে দেওয়া রয়েছে, সেজন্য আমি এই প্রশ্নটাকেও তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। দুটো প্রশ্ন হোমওয়ার্ক হিসেবে থাকলেও প্রত্যেকে কমেন্টে অ্যান্সার জানাবে। এরপর রয়েছে 188 নম্বর। 188 নম্বর আমরা কিভাবে করব, চলো নর্মাল যেরকম নিয়মে আমরা এটাকে করি সেইভাবে আমরা করব। তাহলে দেখো এই প্রশ্নটা আমাদের কী দেওয়া রয়েছে, এখানে আমাদের দেওয়া রয়েছে √10 প্লাস 2√6 প্লাস 2√10 প্লাস 2√15, এটি নিচের কোনটির সঙ্গে সমান, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো যখনই এই প্রশ্নটা আমরা এইভাবে দেখেছি, দেখো একটা দেখতে পাচ্ছি আমরা কি, একটা পূর্ণ সংখ্যা আর সমস্তগুলোকে আমাদের রুট রয়েছে, তখন আমাদের ফার্স্ট কাজ কি থাকবে বলো তো, যে আমাদের এই ভিতরে যেগুলো রয়েছে সেগুলোকে আমাদের ভাঙার চেষ্টা করব, যাতে কোনোভাবে স্কোয়ার বা কিউব কোনো জাতীয় কিছু তৈরি করতে পারি কিনা। তো দেখো আমরা প্রথমে 10টাকে যদি বাদ দিয়ে দিই, 10 বাদ দিয়ে আমরা অন্যগুলোকে লিখে রাখছি। 10 রয়েছে, 10কে বাদ দিয়ে বাকি দেখো 2 রুট রয়েছে, প্রত্যেকটা 2ab টাইপের ফর্ম আমরা হয়তো তৈরি করতে পারি, এটা মনে হচ্ছে, যেহেতু প্রত্যেকটায় 2 রয়েছে। তা √6কে আমরা কীভাবে ভাঙতে পারি, √6কে 2 গুণ 3 এভাবে লিখতে পারি। √10কে কী লিখতে পারি, 2 তো বাইরে রয়েছে, √10কে আমরা 2 গুণ 5 লিখতে পারি কি, অবশ্যই পারি। তারপরে কি রয়েছে √15, √15কে আমরা কীভাবে ভাঙতে পারি, তো দেখো 15কে আমরা কী হিসাবে ভাঙতে পারি, 3 গুণ 5 হিসাবে, এইভাবে ভাঙতে পারি। তাহলে আমরা একটা জিনিস ভিতরে দেখতে পাচ্ছি, সেই জিনিসটা হলো কি, যে ভিতরে দেখো 2 এইখানেও আছে, এখানেও আছে, এখানে একটা 3 রয়েছে, এই পাশে একটা 3 রয়েছে, আর এইখানে একটা 5 রয়েছে, এখানে একটা 5 রয়েছে, অর্থাৎ এইগুলো দেখছি যে এই 2, 3, 5 সবগুলো দুবার করে আমাদের দেওয়া রয়েছে।
সুতরাং আমরা এই বাইরের সংখ্যাটাকে যদি 2 3 হিসাবে ভাঙি, দেখো 10কে যদি আমরা 2 + 3 + 5 লিখতে পারি, এই তিনটে ফর্মে ভাঙতে পারি, অবশ্যই ভাঙতে পারি। 3 আর 2 5 আর 5 10 হয়ে গেল, এই ফর্মে ভাঙতে পারি। তাহলে যখনই এই ফর্মে আমরা ভেঙে দিলাম তখন এইটাকে আমরা এইভাবে লিখে দিই। দেখো তো, যদি লিখি √2² এটা হলো √3 তার স্কোয়ার, এটা √5 তার স্কোয়ার, এভাবে যদি লিখে দিই, লিখতে পারি? বললো হ্যাঁ, আমরা বললাম হ্যাঁ লিখে দিতে পারি এইভাবে। তাহলে আমাদের এই অনুযায়ী কী চলে এলো, দেখো তো এটা এসে আমাদের দাঁড়ালো হলো এইভাবে। কি এসে দাঁড়ালো দেখো, আমরা দেখে নিই। আমাদের এসে দাঁড়াচ্ছে √2² দেখো এখানে কি আছে, √2² + √3² + √5² প্লাস 2√2 ইন্টু √3 প্লাস, এখানে গুণ চিহ্ন, ইন্টু মানে গুণ, হ্যাঁ প্রত্যেকে জানো, 2√2 ইন্টু 5 প্লাস 2√3 ইন্টু √5, এটা √5 হবে, হ্যাঁ এটা √5, এভাবে লিখে দিতে পারি এটাকে ভেঙে। তাহলে এটা অ্যাকচুয়ালি এসে আমাদের কি দাঁড়ালো দেখো তো, আমরা যদি বলি এটাকে যদি বলি a², এটাকে যদি বলি a² + b² + c² প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc এই হিসাবে লিখতে পারি। তাহলে সূত্রটা এসে আমাদের দাঁড়ালো a² + b² + c² + 2ab + 2ac + 2bc। এটা কিসের সূত্র অ্যাকচুয়ালি? এটাকে আমরা বলতে পারি a + b + c তার হোল স্কোয়ারের সূত্র, তাই তো? তার মানে আমরা কি বলতে পারি, এই টোটাল যেটা রয়েছে টোটালটাকে আমরা লিখতে পারি a + b + c তার হোল স্কোয়ার, তার বাইরে কি একটা রুট রয়েছে, এইভাবে লিখতে পারি। তো যদি আমরা a b c এই হিসাবে ধরতাম, আমাকে ধরার দরকার নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখালাম। তাহলে আমাদের এসে কি দাঁড়াতো, আমাদের এই রুট আর এইখানে স্কোয়ার কেটে গিয়ে বাইরে কি পড়ে থাকতো, আমাদের শুধুমাত্র a + b + c। আর a মানে কি, a মানে আমরা দেখেছি √2, b মানে হলো √3, c মানে হলো √5। তাহলে অ্যান্সার এসে আমাদের কি দাঁড়াতো, √2 + √3 + √5। তাহলে কোনটা হয়ে যাবে, যেটা তিনটেই 5 প্লাস, তাহলে অ্যান্সার আমাদের এ যেটা রয়েছে, এ আমাদের অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে অ্যান্সার আমাদের কি হয়ে গেল, এ হয়ে গেল √2 + √3 + √5। বুঝতে পেরেছি? তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা ভাঙলাম এমনভাবে যাতে স্কোয়ার প্লাস, যখনই আমরা দেখেছি ভিতরে দেখো প্রত্যেকটা 2 রয়েছে একটা করে, আর ভিতরে √6 √10 √15 আমরা দেখলাম এগুলোকে কীভাবে ভাঙা যেতে পারে আমাদের। তাহলে যখনই দেখলাম ভাঙলাম, আবার বাইরের এই 10টাকেও আমরা ABC হিসেবে লিখে দিতে পারি রুট হিসাবে, তার স্কোয়ার হিসাবে, তখনই আমরা বুঝে গেলাম ভাই যে এটা আমাদের কী হবে, a + b + c তার হোল স্কোয়ারের সূত্র চলে এলো। আর যেহেতু বাইরে বর্গমূল চিহ্ন রয়েছে আর বাইরে কি ভিতরে রয়েছে স্কোয়ার, এই দুটো কেটে গিয়ে a + b + c রয়ে গেল। আর a + b + c = আমরা কী বলতে পারি, a + b + c = আমরা a মানে জানি √2 √3 √5, এটা হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখো, আজকের ভিডিও এখানেই আমাদের শেষ, ঠিক আছে? বর্গমূল ও ঘনমূল যেই চ্যাপ্টারটা আমরা তোমাদেরকে করাচ্ছিলাম, এই চ্যাপ্টারটার এই পর্যন্তই আমাদের রয়েছে। তো আজকের ভিডিওতেও কিন্তু আমরা তোমাদেরকে টার্গেট রাখছি যে লাইক এবং শেয়ার তোমরা অবশ্যই করবে প্রত্যেকে, আর লাইক আমরা 500 লাইকস টার্গেট রেখেছি। আর ফ্রেন্ডস যারা এখনও টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হওনি অবশ্যই হয়ে নেবে। আর নেক্সট দিন আমাদের কিন্তু কি হবে, একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে। প্রত্যেক সপ্তাহে আমাদের একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, যেখানে তোমাদের যা প্রবলেম হচ্ছে যে কোনো প্রশ্নে তোমরা আমাদেরকে নিচে কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদেরকে তার রিলেটেড সম্পূর্ণ আলোচনা করব, ডিটেলসে আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর সঙ্গে থাকবে কি, একটা টেস্ট থাকবে তোমাদেরকে, একটা 20 নম্বরসের টেস্ট থাকবে। এই 20 নম্বরের টেস্ট যেটা থাকবে সেখানে কিন্তু আমরা 20 কি 15 নম্বর, ঠিক আছে, 20 সবসময় নয়, ধরো 15 থেকে 20 নম্বর এর মধ্যে একটা আমাদের টেস্ট থাকবে। সেই টেস্টটা লাইভ টেস্ট থাকবে, সেখানে প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করবে এই টপিকের উপরে, বর্গমূল ও ঘনমূলের। প্রত্যেক চ্যাপ্টার শেষের পরেই আমরা তোমাদেরকে ডাউট ক্লিয়ারিং ক্লাস প্লাস একটা লাইভ টেস্ট নিই। সেজন্য প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখো, আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।